মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তাহলে নামাজ ছুটে যাবে কিনা? কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে। এভাবে তওবা পড়ানো যাবে কিনা? তওবা সঠিক পদ্ধতি কি? লুডো খেলা কি হারাম? রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে, তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা? অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা? অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে। হঠাৎ কোনো মাসআলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি। এমডি হাবিব আপনি লিখেছেন, জন্মদিনে কি বিয়ে করা যাবে? মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না। এটা একেবারেই অনর্থকতা, কুসংস্কারচ্ছন্নকতা। যে কোনো দিন বিয়ে হতে পারে, জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই। এরপরে জাহানারা তামান্না আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো, তাতে কি জিহার হয়ে যাবে? না, একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে জেহার হবে না, যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয়, সেরকম কিছু হবে না। বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয়। মোহাম্মদ তাহিদ লিখেছেন, নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে, তাহলে নামাজ ছুটে যাবে কিনা? নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না। তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে, সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এর ফলে নামাজ নষ্ট হবে না। আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন, সেটা গুনাহের কথা, কিন্তু এর সাথে নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন হলো, ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয়? এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দেখুন, আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো, যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা। একই অপরাধ যদি বেপরোয়াভাবে মানুষ বারবার করতে থাকে, তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে। মোহর মারা বলতে, সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না, সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে, চেহারা ত্রুটি বিচ্যুতি দেখতে পায়, কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পড়ে ভরে যায়, তখন সেটা দিয়ে আর সত্য অসত্য, ভালো মন্দ, সুন্দর অসুন্দর এটা দেখা যায় না। তো মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয়, তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে, এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তওবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায়। এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপাচারে লিপ্ত হয়, এ সম্পর্কে মুসনাদ আহমদের একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে আমরা অনেকে শুনেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। যখন সে আবার গুনাহ করে, আরেকটা দাগ পড়ে। আর যদি গুনাহ করে সে তওবা করে, ওটা মুছে যায়। আর যদি তওবা না করে, তাহলে আরেকটা, ওটা তো আছেই, আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে। এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায়। অন্তরের উপরে আয়নার মতো করে, আয়নার স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায়, তার পুরো অন্তরের উপরে দাগ পড়ে যায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে জং ধরে যায়, লোহার উপরে যেরকম জং ধরে যায়, এরকম ময়লা পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। তাহলে এটা একটা বিষয়, যেটার ফলে মানুষ অন্তর মোহর মারার মতো একটা পর্যায়ে চলে যায়। আল্লাহ মাফ করুক, একই গুনাহ বারবার করতে করতে। দ্বিতীয়ত, লাগাতার ৩ সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এ সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি অলসতা বশত ৩ জুমা পরিহার করলো, ত্যাগ করলো, পড়লো না, তবে আল্লাহ আলা কলবি, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। যারা দূর দেশে প্রবাসে আছেন, যত কষ্টই হোক জুমার নামাজ তাদের পড়া উচিত। এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন, এটা খুবই ভয়াবহ একটি বিষয়। আর সর্বশেষ যেটি, সেটা হলো যে কুফরি কাজ করলে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বলতবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, কুফরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। অতএব আল্লাহর কুফরি হয়, আল্লাহর প্রতি অস্বীকৃতি হয়, অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে, সেরকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন। মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তওবা পড়ানোর প্রচলন আছে। এভাবে তওবা পড়ানো যাবে কিনা? তওবা সঠিক পদ্ধতি কি?
এর উত্তর হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কুফর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন, অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন। অতএব সেগুলো থেকে যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে। কোনো পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুসজ্জায় তওবা করানো যেতে পারে। তবে হ্যাঁ, একেবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে, সর্বশেষ পর্যায়ে চলে গেছে, এরকম পর্যায়ে আসলে আর তওবা গ্রহণযোগ্য হয় না, সেটি ভিন্ন বিষয়। আর যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা পড়েছেন, অতএব কোনো আলেম ওলামা যদি তওবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাআলা। তানহা তাবাসসুম লিখেছেন, লুডো খেলা কি হারাম? সরাসরি হারাম বলা হয়তো কঠিন হবে, কিন্তু মাকরুহ তাহরিমি থেকে অবশ্যই খালি না। একে তো অনর্থক কাজ, দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলা শারীরিক কোনো কসরত নাই, এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না, মানুষ আরও বোর ফিল করে। এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কসরত আছে, এটা তার মধ্যে পড়ে না। বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে, এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধের আওতায় পড়বে, এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না। মারিয়াম আখতার ইভা আপনি লিখেছেন, রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা? বোন মারিয়াম, রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত। এটি প্রথমত ফেরেশতা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, রহমতের ফেরেশতা আসে না। এখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের ব্যাখ্যা অবশ্য উলামায়ে কেরাম বলেছেন যে এখানে প্রাণীর অবয়বটা হয়তো ছিল, পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ, মুখ, কান যেরকম থাকে ওইরকম হয়তো ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া সূরা, যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি, আকৃতি, অবয়ব, ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এটা কীভাবে হতে পারে? অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায়নি, জাস্ট ডামি বোঝা গেছে, এরকম কিছু। তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে, প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে, সে রুমে নামাজ না পড়ে অন্য রুমে নামাজ পড়া উত্তম। যদিও রুমে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, বাট মান এবং গুণগত মান কমে যাবে, কারণ রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না। মামুন হাসান আপনি লিখেছেন, অজু ছুটে যাচ্ছে এমত অবস্থায় শুধু আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা? অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্তাহিয়াতু পড়েন এবং আত্তাহিয়াতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কারণ দুরুদ এবং দোয়া মাসুরা বিশুদ্ধ মত অনুযায়ী এটা ওয়াজিব নয়, যার কারণে আত্তাহিয়াতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন, সেটি জায়েজ আছে। এমনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে সবর এবং ধৈর্যের জন্য আমরা কামনা করি। রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআন কারিমে দু জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা। লিয়া আখতার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন, অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা? অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না, কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত।
তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না, বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো, সন্তান পান করলো, তার ফলে মায়ের ওযু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে। হঠাৎ কোনো মাসআলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে। মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এআই এর শরণাপন্ন হচ্ছে, এআইকে দিয়ে সে কাজগুলো করাচ্ছে, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে, ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে মাসআলা মাসাইল জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসআলা মাসাইলের উত্তর নেওয়া, শরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন। তো এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে আমরা যে কোনো ইলম অর্জন করব, যে কোনো জ্ঞান অর্জন করব, জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআই এর মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই। এআই এর ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে। এআই এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি শরিয়া বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে, কিন্তু যখন সাধারণ কাজ করবেন সেটা অবশ্যই অনুমোদিত হবে। অতএব এআই এর মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা, এটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তের কোনো মাসআলা মাসাইল, কোনো বিষয়ে হালাল হারাম, আল্লাহর আদেশ নিষেধ এটা জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না। শরণাপন্ন আপনি হয়তো হতে পারেন, কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ ওলামা ইকরামের মাধ্যমে বা কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা। কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব, শরিয়ার কোনো বিধিবিধান আমল করতে গিয়ে, পালন করতে গিয়ে, জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ, মাত্রাটা অনেক বেশি হবে। সুনানে দারমির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, যেটি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর উক্তি মূলত। তিনি বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দিয়ামাকুম। নিশ্চয়ই এই যে ইলম, হাদিসের ইলম, কোরআনের ইলম, এটি দিন, এটা দিনের অংশ। অতএব তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে, অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না। অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাসআলা পরিপূর্ণ আমরা নাও জানতে পারি। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে, সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে আসলে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে, বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা, সেখানে ভুলভাল আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত।